থেকে তুমি সরে যাও, এবার আমার ফয়সালা আল্লাহর থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবো আমার ব্যাপারে, আমার মতো গুনাহগারের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করে। তুমি এবার বাড়িতে চলে যাও, আমার সাথে আর তোমার যাওয়ার দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাহাবাতুল আনসারের একজন কন্যা ছিল খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সাথে ছিল। যখন নবীর দরবার থেকে বের করে দিলাম, খানসানা বলেন, ওগো বাবা, তোমার সঙ্গে আমি ঘুরলাম, আবু বকরের দরবারে গেলাম, আমি দেখলাম আলীর দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, সর্বশেষ তুমি বিশ্বনবীর দরবারে গিয়েছো, নবী তোমাকে বের করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা না আসা পর্যন্ত কোনোদিন আর আমিও তোমাকে বাবা ডাকবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম আমাদের তওবাটা কেমন হওয়া দরকার। মাত্র হাতটা ধরেছে, কোনো কিছুই করলো না। সাহাবীদের ভিতরে কতটা অনুতপ্ত, সাহাবীদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। এবার সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত সাহাবীদের থেকে বিরত হয়ে গেল, একেবারে মদিনার বাহিরে চলে গেল, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকা নিশিরাত্রিতে আবার মাওলাকে ডাকে। দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো যখন ঘুমের ঘরে বিবর হয়ে যায়, বন্ধ করে, দুনিয়ার মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমার রব্বুল আলামিনের দরজা বান্দার জন্য খুলে দেয়। কি বলেন, ঠিক কি? আমল দিয়ে গেছিলাম না কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার জেহেনের ভিতরে বরকত দান করুক, সকলে ওনার আমিন। গত বছর একটা আমল দিয়ে গেছিলাম, আমলটা কি? দুরূদ শরীফের আমল দিয়ে গেছিলাম এবং এর ফজিলতের বিষয়েও আলোচনা করছিলাম। এবছর আরেকটা আমল দিয়ে যাব। খালি শুনবেন নাকি না আমল করার চেষ্টা করবেন? করবেন তো ইনশাআল্লাহ? এবছর গুরুত্বপূর্ণ একটা আমল দিব। আমলটা বহুত গুরুত্বপূর্ণ, কিন্তু আমলটা খুব ছোট্ট এবং সহজ। কারণ আলহামদুলিল্লাহ, আখিরাত পাওয়া অনেক কঠিন না সহজ? আল্লাহকে পাওয়া যতটা সহজ, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার আর কোনো কিছু পাওয়া এত সহজ। আপনি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহকে মুহূর্তের ভিতরে সন্তুষ্ট করা সম্ভব। কি বলে, ঠিক কিনা? তো আমরা যারা এখানে বসছি, সকলেরই একটা একটা সমস্যা আছে না নাই? একজন ব্যক্তি বলেন তো দেখি যে হুজুর আমার কোনো সমস্যা আছে, এরকম কোনো ব্যক্তি? সমস্যা মুক্ত কোনো মানুষ নাই, সমস্যার ভিতরে আরেক সমস্যা ঢুকে, আছে না নাই? তো এই যে এত সমস্যা কেন, এত সমস্যাটা হয় কেন? আল্লাহ বলেন, বান্দা যত সমস্যা আছে সবগুলো তোমার হাতে। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, যত রকমের সমস্যা তুমি দেখো সবগুলো তোমার হাতের কামাই। কি বলেন, ঠিক কিনা? কেন দেয়? রব্বুল আলামিন বলেন, লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু, যাতে করে তোমার কর্মের কারণে কি কামাই করছো এটা যেন কিছু স্বাদ আস্বাদন গ্রহণ করতে পারো। বুঝেন না কথাটা? আমার সন্তান কথা শোনে না, আমার ঘরের ভিতরে শান্তি নাই, আমার অভাব অনটন চলে, এই রকমের মুসিবত কেন আসে? আল্লাহ বলেন, বান্দা তুমি যে কি করতেছ
তোমার কৃতকর্মটা কেমন এটা যেন তুমি বুঝতে পারো, এজন্য মাঝে মধ্যে সমস্যা দেয়। কন্যা সুবহানাল্লাহ। তারপরে ফলশ্রুতিতে আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, ও বান্দা যাতে করে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। কন্যা সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার সন্তান তোমার কথা শুনে না, তোমার স্ত্রী তোমার বাধ্য হয় না, তোমার ঘরের ভিতরে অভাব বন্টন চলতেছে, তুমি রুজি রোজগারের ভিতরে কোন রকমের বরকত পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এই সমস্ত সমস্যাগুলো আমি রব্বুল আলামিন তোমার ভিতরে দিয়ে দিলাম যাতে করে বুঝে নিজে আমি আল্লাহর দিকে আবার তুমি ফিরে আসতে পারো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার খানকার ভিতরে বসা একজন লোক এসে বলে, হুজুর আমার ঘরের ভিতরে অভাব বন্টন চলতেছে, আমার জন্য একটা আমল দেন, কি করতে পারি? হুজুর বললেন, কয় তুমি ইস্তেগফার করো। কন্যা সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার ফসলগুলো নষ্ট হয়ে গেল, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার ফসলগুলো নষ্ট হয়ে গেল। হুজুর বলে দিলেন ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি এসে বলে, হুজুর আমার স্ত্রীর কথা শুনেন, আমার জন্য দোয়া করেন, কয় ইস্তেগফার করবা। আরেকজন ব্যক্তি আসলো, বলল হুজুর আমার সন্তান হয় না, হুজুর বলে দিলেন ইস্তেগফার করবা। দরজার সামনে একজন খাদেম বসা ছিল, উনি বলল, হুজুর সমস্যা বিভিন্ন রকমের, ওষুধ কেন একটা? বুঝিনি কথা না? এই সমস্যাগুলো আমার নাই, বউ কথা হলে না, পোলাভাইন কথা হলে না, আছে না নাই? খাদেম একদম বলে, হুজুর সমস্যা বিভিন্ন রকমের, হুজুর সকল সমস্যার জন্য আপনি একটা সমাধান দিয়ে দিলেন, ইস্তেগফার, কারণটা কি? এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে জবাব দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো খাদেম শুনো, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যার মূলেই হলো তোমার গুনাহ। কি বলেন ঠিক কিনা? আমার ঘরের ভিতরে বন্টন, আমি ফজর পড়লাম না, কি বলে আমি ফজরের নামাজে শরীক হলাম না, তার মানে আমার ঘরের ভিতরে আমি বরকতকে না করে দিলাম। আমি জোহরে গেলাম না, আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসতো সেই বরকতটাকে আমি না করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলো, দুনিয়ার মানুষেরা, তোমার যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যাই হলো তোমার গুনার কারণে। আর তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর যদি তুমি ইস্তেগফার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, কত গুনাহ করেছো। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের গুনাহ যদি হয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার গুনাহ যদি হয়ে যায় আসমান পরিমাণ, আর যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ বলেন, বান্দা যত সমস্যা
সবগুলো সমস্যা আমার আপনার গুনার কারণে। কে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উত্তরটা হাসান বসরি তার খাদেমকে দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা তুমি ইস্তিগফার করবা, তো ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দার পাওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আল্লাহর থেকে ক্ষমা চায়া নেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তিগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তিগফার বেশি করে করো, আমি আল্লাহ তোমাকে প্রথম পুরস্কার দেব, সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ক্ষমা করে দেয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যখন তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব, রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তুমি যদি ইস্তিগফার বেশি বেশি করে করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে যদি ক্ষমা চাও, আমি রাব্বুল আলামিন প্রথম গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বর পুরস্কার করো, আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে মানুষ যা কিছু করে রিজিকের জন্য করে। কি বলেন ঠিক কিনা? নিজের মাত্রই ভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা সমস্ত কিছু ফেলে বিদেশের জমিনে চলে যায়। কেন যায়? জোরে বলেন। রিজিকের জন্য যায়। কে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা ইস্তিগফার যদি তোমরা বেশি করে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কয় নম্বর পুরস্কার? 2 নম্বর। এটা কয় নম্বর? এবার কথা বলো, হুজুর আমার তো গোলা ভরা দান হলে কি হবে? আমার তো বাজার সদাই করা লাগবে। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার শুধু কি গোলা ভরা দান থাকলো আর আমার কোনো টাকা পয়সা না দিলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা ইস্তিগফার আমল যদি বেশি করে করো, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ইস্তিগফার বেশি করে পড়বা, রিজিক বানায়া দেব। দ্বিতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর হলো রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সম্পদও আমি আল্লাহ বানায়া দেব। কন্যা সুবহানাল্লাহ। কি বাড়াই দিব? ব্যাংক ব্যালেন্স আল্লাহ বাড়াই। কি বলেন? খাওয়ার লোক নাই, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে না? অনেক মানুষের সন্তানই আল্লাহ দেয় না, হয়েছে, আছে না? এই জন্য কি করে খাজার দরবারে যায়, শাহজালালের দরবারে যায়, দরবারে দরবারে যায় গুললে সন্তান হবে। দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ইস্তিগফার আমল তোমরা বেশি করে করবা। ইস্তিগফারের আমল যদি তুমি বেশি করে করো, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলো, দুনিয়ার মানুষ তোমার সন্তান হয় না। কোটি কোটি টাকার সম্পদের মালিক তোমার সন্তান হয় না। মাজারে যাওয়ার দরকার নাই, কোন পীর বাবার কাছে যাওয়ার দরকার। কোন পীর বাবা দিতে পারে? কোন পীরের ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের যদি সন্তান না খায়, আমি আল্লাহর কাছে ইস্তিগফার বেশি করে পড়বা। আস্তাগফিরুল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার তুমি বেশি করে পড়বা,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করে দিব। আর কিছু লাগে? দুনিয়াতে সন্তান হয়ে গেলে আর কিছু লাগে? এবার চিন্তা ভাবনা, বুড়া বয়স হয়ে গেছে, সন্তানে দিয়েছে, নাতি নাত করে আল্লাহ দিয়ে দিয়েছে, এবার চিন্তা ভাবনা মরলে খালি জান্নাতটা দরকার। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে চলার জন্য আর কিছু লাগে? হ্যাঁ, জান্নাতটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গুনাহ করেছো, তওবা করে ইস্তিগফার পান করো, ইস্তিগফারের আমল তুমি বেশি করে করো গো। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইস্তিগফারের আমল যদি বেশি বেশি পরিমাণে করো গো, রব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু আমি আল্লাহ বন্দোবস্ত করে দিলাম, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলাম। আর যদি ইস্তিগফারের আমল বেশি বেশি পরিমাণে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি। তাহলে ইস্তিগফারের আমলের দরকার আছে না নাই? হ্যাঁ, আরেকটা হাদিস কয়ে দিই। হ্যাঁ, মারাত্মক একটা হাদিস। ইস্তিগফারের আমল বেশি করে করলে কত ফজিলত আরেকটা বলি। হ্যাঁ, গত বছরও দুরূদ শরীফের ফজিলত বলে গেছিলাম, এবছর ইস্তিগফারের ফজিলত বলে যায়। ইনশাআল্লাহ আমল করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার উম্মতেরা, বেশি 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 পরিমাণে তুমি ইস্তিগফার পাঠ করবা। কত বেশি লাজিমা ইস্তিগফার। আল্লাহর হাবিব বলেন, ইস্তিগফারের সঙ্গে লেগে থাকবা। তুমি হাঁটতেছো ইস্তিগফার, বুঝিনি কথাটা? দান লাগাইতেছ, ওই যে বল ইস্তিগফারের আমল করলে কি আল্লাহ রিজিক বাড়াই দেব। আর আমরা আলী লাগান, আস্তাগফিরুল্লাহ, কি বলেন, ঠিক কিনা? রিজিকের বরকত দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, ইস্তিগফারের আমল যদি তুমি বেশি বেশি পরিমাণে করো গো, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি ইস্তিগফারের আমল করো, যত সমস্যা রয়েছে রব্বুল আলামিনের হাবিব বলেন, সমস্ত সমস্যার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা বের করে দিবেন। এজন্য যখনই কোনো সমস্যায় পড়বেন, আমল কি? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সকল সমস্যা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বান্দা সকল সমস্যা সমাধানের জন্য, আল্লাহর থেকে রাস্তা বের করে নেওয়ার জন্য মহা অ্যান্টিবায়োটিকের নাম কি? বুঝছেন কথাটা? হ্যাঁ, তারপরে আরো তো আছে, এখানে হাদিস শেষ না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত রকমের চিন্তা রয়েছে, যত রকমের পেরেশানি রয়েছে, তুমি যদি ইস্তিগফারের আমল বেশি করে করো, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের ভিতরে যদি রিজিক না থাকে, খাবারের বন্দোবস্ত না থাকে, ইস্তিগফারের আমল বেশি করে করলে আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেন, এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন, যেই জায়গা রিজিকের ব্যাপারে তুমি কল্পনাও করতে পারোনি। তাহলে আমলটা কি? ইস্তিগফার। এখন বেশি করে করব, কত বেশি? ইস্তিগফার শব্দের অর্থটা কি? হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দেন। তাহলে এই যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কতবার করব? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে পবিত্র রাখলেন। কি বলেন, ঠিক কিনা? সকল প্রকার গুনাহ থেকে রব্বুল আলামিন পবিত্র রাখলেন। সেই নবী বলেন,
ও দুনিয়ার উম্মতরা রে, ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি মিআতা মাররাতিন। আল্লাহর হাবিব বলেন আমি রাসূল হই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। তো নবী যদি বলে 100 বার, আমরা পড়ব কয়শো বার? নবীর যদি কোনো গুনাহ নাই, তারপরও যদি রাসূল বলে 100 বার, আমরা পড়ব জোরে বলেন কয়শো বার? গুনাহ আমরা করব, কি বলেন ঠিক কিনা? গুনাহ করার পরে আবার তওবা করব, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এমন সত্তার কসম করে আমি বলতেছি দুনিয়ার মানুষেরা শোনো, এমন সত্তার কসম করে আমি বলি যার হাতে আমার প্রাণ। কয় রাসূল বলেন, এমন এক সত্তার কসম করে আমি বলতেছি যেই সত্তার হাতে আমার কি প্রাণ। রাসূল বলেন, কয় তোমরা যদি গুনাহ না করতা, লাউ লাম তুজনিবু, যদি তোমরা গুনাহ না করতা, লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, আল্লাহ রাসূল বলেন তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিত। কি করে দিত? তারপরে আল্লাহ তাআলা এমন এক জাতিকে আনতেন যারা আয়েশা গুনাহ করত, আবার আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ মাফ করে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার বন্ধুরা, আমার ইমানদারের একটি গুণ হলো, ইমানদার ব্যক্তি যখনই কোনো গুনাহ করবে, যখনই কোনো গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাযাক্কারু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় যখনই কোনো ইমানদারেরা কোনো গুনাহ করে ফেলে, সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কাছে কি করে? তওবা করে। আল্লাহর কাছে কি করে? তওবা করে। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ থেকে তারা গুনাহ ছাড়িয়ে নেয়। কি বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, যে রাসূল বলে দিয়েছেন যে নাকি তওবা করলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলো কেমন ক্ষমা করে দিবেন? নবজাতক শিশু সন্তানের যেমন কোনো গুনাহ নাই, তওবাকারীরও ঠিক তদ্রূপ একেবারে আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা শোনো, তোমরা যদি কোনো গুনাহ করে ফেলো, সঙ্গে সঙ্গে তওবা করবা। কি করবা? সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। সঙ্গে সঙ্গে আমাদেরকে তওবা করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের তওবাটা কেমন হতে হবে? তওবাতান নাসুহা, পরিচ্ছন্ন তওবা করা লাগবে। সকালবেলা গুনাহ করলাম, আবার বিকালবেলা তওবা করলাম, আবার সকালবেলা গুনাহ করলাম, এমনটা হলে হবে? তওবাটা করা লাগবে একেবারে নাসুহা, একচ্ছন্ন, একেবারে পরিষ্কার তওবা হতে হবে। তওবা করলাম, সকালে আবার কথা করলাম, আবার গুনাহ করলাম, এই তওবা আল্লাহর কাছে কোনো মূল্য। এজন্য রব্বুল আলামিন বলেন, তওবাতান নাসুহা, তোমরা একেবারে খাটিয়ে দিলে তওবা করা লাগবে। সামান্য রকমের গুনাহ যদি হয়, এর জন্য আল্লাহর কাছে তওবা করা লাগবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তওবার একটা নমুনা দেখেন, রাসূল তো কোনো গুনাহই করে নাই। কি বলেন ঠিক কিনা? রাসূলের কোনো কি নাই? গুনাহ নাই। গুনাহ হয়েছে কাদের? সাহাবীদের। তাহলে আমাদেরকে তওবার দৃষ্টান্ত নিলে সাহাবীদের থেকে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী ছিলেন, উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার একজন সাহাবী ছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান, তো ওনার সঙ্গে সালাবাতুল আনসারের একটা বন্ধুত্ব তৈরি করে দিয়েছে। তো সালাবাতুল আনসারীরে আল্লাহ রাসূল মদিনার
মদিনায় রাইখা সাইদ ইবনে আব্দুর রহমান এবং আরো কিছু সাহাবীদের বাড়িঘর দেখাশোনার জন্য সালাবারে রাইখা সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছে। এই দিক থেকে সালাবাতুল আনসারী সমস্ত সাহাবীদের বাড়িঘরে যায়, যেতে যেতে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতেও গেছে। যা বলতেছে বাজার সদাই কি লাগবে, সাইদ তো বাড়িতে না। সাইদ তো বাড়িতে নাই, বাজার সদাই তো লাগবে। ওই দিক থেকে শয়তান সালাবার অন্তরের ভিতরে কুমন্ত্রণা জাগাই দিছে। শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল। সালাবারে শয়তান ডাকতে বলো, সালাবা ও সালাবা, শুনেছ বহুদিন আগে সাইদের স্ত্রীটা বড় সুন্দরী ছিল, তুমি জানো সাইদ এবার বাড়িতে নাই, তুমি চাইলে কোন একটা কিছু করতে পারো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালামার সঙ্গে সঙ্গে হাতটা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে ধরে ফেলল। সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহরে বড় ভয় করত। তৎক্ষণাৎই সাইদের স্ত্রী সালামার ডাকতে বলে, রে সালাবা, ও সালাবা, হাসরের ময়দানের ভয় কি তোমার অন্তরের ভিতরে নাই? ও সালাবা, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। সালাবারে আল্লাহর দরবারে দাঁড়ায় তোমাকে হিসাব দিতে হবে, এই ভয় কি তোমার ভিতরে নাই? সঙ্গে সঙ্গে সালাবার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। সালাবা এবার মদিনা থেকে পাহাড়ের দিকে চলে গেল। সালাবার সঙ্গে সঙ্গে মদিনা থেকে বের হয়ে গেল, পাহাড়ের দিকে চলে গেল। খাওয়াও করে কান্দে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার অতিরিক্ত খেয়ানত করে ফেললাম, জিন্দেগিতে বড় গুনাহ করে ফেললাম। মাত্র হাত ধরেছে, আর কিছু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, মানে জিন্দেগিতে বড় গুনাহ করে ফেলেছি, মদিনার মানুষদেরকে আমি আর চেহারা দেখাইতে পারবো না। ওগো রব্বুল আলামিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। সালাবা মদিনার বাগিনে এমন ভাবে চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে। ওদিক থেকে আল্লাহ রসুল সাহাবীদেরকে সাথে নিয়ে আবার মদিনায় চলে আসছে। আইসা দেখতেছে সালাবা বাড়িতে নেই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে যে এই ঘটনা ঘটছে, সালাবা তো মদিনা থেকে বাইরে চলে গেছে। এবার সালাবার সন্ধানে সাইদ ইবনে আব্দুর রহমান মদিনার বাইরে গেছে। জয় সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডাকতে বলেন, ও সালাবা, ও সালাবা, নবী এখনো জীবিত রয়েছে। ও সালাবা, নবী এখনো মদিনায় জীবিত রয়েছে, আসো। কোন গুনাহ যদি করো, নবী আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা দিবেন, তোমার গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সালাবা বলে, না না, আমি এমন গুনাহ করেছি, আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি এই জবান এই মুখ কোনোদিন মদিনাতে দেখাবো না। সালাবাকে সাইদ ইবনে আব্দুর রহমান বড় জোর করে মদিনার দিকে আনতেছে। সালাবাতুল আনসারী উনি বলেন, আমি প্রথম মদিনায় নবীর দরবারে যাব না, প্রথম চলো আবু বকরের কাছে যাই। আবু বকর যদি আমার কোনো সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমি আর নবীর দরবারে যাব না। এবার সালাবাকে আবু বকরের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আবু বকর বললেন, তুমি যে গুনাহ করেছো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাপিষ্ঠ আর মনে হয় হইতে পারে না। আমার দরবার থেকে তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমার কোনো সুপারিশ নাই। সালাবা বলল, আবু বকর বিদায় করে দিয়েছে, এবার চলো ওমরের বাড়িতে যাই। ওমর বলল, না না, তোমার ব্যাপারে আমার কাছে কোনো গ্যারান্টি নাই, তুমি বের হয়ে যাও। এবার সালাবা ওমরের বাড়ি থেকে বের হয়ে গেল। এবার চলে গেল আলীর বাড়িতে, আলীও বের করে দিলেন। ওসমানের বাড়িতে চলে গেল, ওসমানও বের করে দিলেন। এবার সালাবা সাইদ থেকে ডাকতে বলেন, সালাবা, সাইদ শোনো, ও সাইদ
শোনো, সমস্ত মানুষগুলো বিদায় করে দিতে পারে, কিন্তু রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে বিদায় করে দিবে না। এবার সাইদকে বলল, সাইদকে ডাকতে বলল, সাইদ শোনো, আমি নবীর দরবারে যাইব ঠিক, কিন্তু আমাকে অপমান গোলামের ন্যায় নিয়ে যাইবা। আমার দুইটা হাত কাদের সঙ্গে বাঁধো, অপমানিত একটা গোলামের মতো করে নবীর দরবারে নিয়ে যাইবা। স্যার আমাকে সেমন করে নিয়ে যাওয়া হলো। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূল বললেন, সালামা, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে তোমার কাছে আমানত দিয়ে যাওয়া হয়েছিল, তুমি যে আমানতের খেয়ানত করেছ, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কোনো পাপিষ্ঠ আর হতে পারে না। সঙ্গে সঙ্গে তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাইদকে ডাক দিয়ে বলে, সাইদ শোনো, ঘুরে ঘুরে দেখলাম, মদিনার প্রত্যেকটা সাহাবীর বাড়িতে গেলাম, সর্বশেষ রহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম। রহমাতুল লিল আলামিন আমাকে গুনাহগার বলে, আমাকে পাপিষ্ঠ বলে দরবার থেকে বের করে দিয়েছে। এই চেহারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত মদিনায় দেখাবো না। এবার সালামা সাইদকে ডাকতে বলো, সাইদ শোনো, আমার পিছন থেকে তুমি চলে যাও, এবার আমার ফয়সালা আল্লাহর থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবো আমার ব্যাপারে, আমার মতো গুনাহগারের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করে। তুমি এবার বাড়িতে চলে যাও, আমার সাথে আর তোমার যাওয়ার দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সালামাতুল আনসারীর একজন কন্যা ছিল, খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সাথে ছিল। যখন নবীর দরবার থেকে বের করে দিলাম, খানসানা বলেন, ওগো বাবা, তোমার সঙ্গে আমি ঘুরলাম, আবু বকরের দরবারে গেলাম, আমি দেখলাম, আলীর দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, সর্বশেষ তুমি বিশ্বনবীর দরবারে গিয়েছো, নবী তোমাকে বের করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা না আসা পর্যন্ত কোনোদিন আর আমিও তোমাকে বাবা ডাকবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, আমাদের তওবাটা কেমন হওয়া দরকার। মাত্র হাতটা ধরেছে, কোনো কিছুই করলো না। সাহাবীদের ভিতরে কতটা অনুতপ্ত, সাহাবীদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত সাহাবীদের থেকে বিরত হয়ে গেল, একেবারে মদিনার বাহিরে চলে গেল, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকা নিশিরাত্রিতে আবার মাওলাকে ডাকে। দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো যখন ঘুমের ঘরে বিবর হয়ে যায়, বন্ধ করে, দুনিয়ার মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমার রব্বুল আলামিনের দরজা বান্দার জন্য খুলে দেয়। কি বলেন, ঠিক কিনা? শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। দৈনিক দুনিয়ার এমন কোন নেতা আছে শেষ রাত্রিতে আমার ঘরের দরজার সামনে আসে? কিন্তু আমার একমাত্র আল্লাহ, যিনি শেষ রাত্রিতে প্রথম আসমানে আইসা ডাক দিয়ে বলে, বান্দা তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে আমি তোর চাকরি দিতেন কন্যা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমের করে বিবর হয়ে পড়ে গেল, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে পড়লো, সালামা ঘুমায় না, সালামা ঘুমায় না, সালামা আল্লাহর দরবারে কান্দে। রব্বুল আলামিনকে ডাকতে বলে, মালিক, গুনাহগুলো যদি ক্ষমা না করো গো, ও আল্লাহ, মাফ যদি নাই করো,
আসমান থেকে আগুন দিয়ে আমাকে জ্বালায় দাও, তারপরেও মদিনার মানুষের কাছে আমারে নিও না। রব্বুল আলামিনকে ডাকতে বলো, মালিক গুনাহগুলো ক্ষমা করে দাও। একদিন, 2 দিন, 7টা করে অনেক দিন চলে গেল। হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে চলে আসলো। আল্লাহর হাবিবের কাছে আয়াত তেলাওয়াত করো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, কোনো ফাহিশা কাজ করে ফেলে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজেদের নফসের উপরে কোনো অন্যায় করে ফেলে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তৎক্ষণাৎ আল্লাহকে তারা স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো সাথে সাথেই ক্ষমা করে দেন। জিবরাইল আমিন এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত দুনিয়ার মানুষগুলোকে আপনি খাবার নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহর হাবিব বলেন, ও ভাই জিবরাইল, আজকের প্রশ্ন দিয়ে অন্য রকমের, কারণটা কি? আজকের প্রশ্ন দিয়ে অন্য রকম। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল শোনো, সমস্ত মানুষগুলো তো আল্লাহ পাকে খাওয়ায়, বরং আমাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল হাবিব, এই দুনিয়ার মানুষগুলোর গুনাহ ক্ষমা করে কি আপনি না আল্লাহ? আল্লাহ ক্ষমা করেন। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পূর্বে সালামা নামক একজন সাহাবী, আল্লাহর এক বান্দা, গুনাহ করে ক্ষমার জন্য আপনার কাছে এসেছিল। আপনার কি কোনো খবর আছে কিনা? জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বন্ধুরা, আমার রাত্র অনেক হয়ে গিয়েছে। আবু বকর সামনে ছিল। আবু বকর রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সালামা আমার বাড়িতে গিয়েছিল, আমি বের করে দিয়েছি। রাসূলকে আমাকে অনুমতি দেন, যে সালামাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ওই সালামারে স্বাগত জানাই আমি আনব। আল্লাহর হাবিব আবু বকরকে অনুমতি দিয়ে দিলাম। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে গিয়েছিল, আমিও বিতাড়িত করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, আমাকেও যাওয়ার অনুমতি দেন। রাসূল আলীকে, ওমরকেও দিয়ে দিলেন, আলীকেও দিলেন, ওসমানকেও দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি বয়স্ক একজন সাহাবী, উনি বলেন, রাসূল গো, তারা সবাই বের করে দিয়েছে, তাদের কথা নাও আসতে পারে, আমি একজন মুরব্বী সাহাবী, সকলের কথা না শুনলে আমার কথাও অন্তত শুনতে পারে, আমাকেও যাওয়ার অনুমতি দেন। কয়জন গেল? আচ্ছা, 5 জন সাহাবী ঘুরতেছে, কোথায় পাওয়া যায়। সকলে মদিনার বাহিরে চলে গেল সালামাকে খোঁজার জন্য। সালামাকে খোঁজার জন্য মদিনার বাহিরে চলে গেল। কোথাও তো সালামার সন্ধান খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা শুনতেছে, বহু দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের ঘরে বিভোর, পশু পাখিগুলো ঘুমের ঘরে বিভোর, কোনো আওয়াজ শোনা যায় না। বহু দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবীরা বলতেছে, মনে হয় সালামাই আল্লাহর দরবারে কান্না করতেছে।
সকলে এবার সালাবার দরজার সামনে চলে গেল। আবু বকর বলতেছে, ভাই আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এবার আসো। মদিনার নবী আমাদেরকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। বলে, না আবু বকর, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম। ওমর বলল, আসো। বলে, না আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আলী বলল, আসো আমার সঙ্গে আসো। আলী বলল, না আমি তোমারও বাড়িতে গিয়েছিলাম। সালমান ফার্সি বলেন, আমি মুরব্বী, আসো আমার সঙ্গে আসো। এবার সালাবা বের হয়ে চলে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 5 জন সাহাবী মদিনায় আগমন করলেন। এমন সময় আল্লাহর হাবিব ফজরের নামাজে দাঁড়ানো, প্রথম রাকাত শেষ করে ফেললেন। দ্বিতীয় রাকাতে 5 জন সাহাবী আল্লাহর হাবিবের পিছনে নামাজে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াতের তরজমা হলো আলহাকুমুত তাকাসুর। কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজেকে নিজে তাকাসুর করে, গর্ব করে, নিজের আধিক্যতা নিয়ে গর্ব করে, অহংকার করে, গর্ব তাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়। এই কবরের আলোচনা যখন তাদের সামনে চলে আসলো, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী কবরের কথা শোনার পর সঙ্গে সঙ্গে সালাবা বিকট একটা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সালাবা মাটিতে পড়ে গেল। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করে এবার তাকে দেখলেন সালাবা মাটিতে শুয়ে রয়েছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সালাবার মাথায় পানি দাও, শরীরে তেল দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন মুরব্বী সাহাবী। ওনার নাকের ভিতরে আঙ্গুল লাগায় আবার বললেন, হুজুর সালাবা পানি দিল কাজ হবে না, সালাবা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। বন্ধুরা আমার, এই খবর যখন মদিনায় চলে গেল, ওনার যে কন্যা খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আয়েশা ডাকতে বলে, বাবা গো, বলেছিলাম আল্লাহ তোমার প্রতি খুশি না হইলে, আল্লাহ যদি তোমার প্রতি রাজি না হয়, খুশি না হয়, রাসূল যদি তোমার প্রতি খুশি না হয়, রাজি না হয়, তোমাকে বাবা বলে ডাকবো না। ওগো বাবা, আল্লাহকেও খুশি করলাম, নবীকেও তুমি খুশি করলাম, কিন্তু বাবা গো, চির জনমের জন্য আমি খানসানা এতিম হয়ে গেলাম। ও বাবা, তুমি তো আল্লাহকে খুশি করলাম, নবীকেও খুশি করলাম, বাবা গো তুমি জান্নাতের মেহমান হয়ে গেলাম, কিন্তু বাবা চির জনমের জন্য আমি খানসানা তো এতিম হয়ে গেলাম। ও বাবা, চির জনমের জন্য আমি বাবা হারিয়ে ফেললাম। আল্লাহর হাবিব দূরে দূরে তাকায় খানসানার কথা, খানসানার কথাগুলো শুনতেছে। আল্লাহর হাবিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে খানসানা ডাকতে বলেন, ও খানসানা, ও খানসানা, খানসানা রে কানবি না, মরণ পর্যন্ত আমি নবী তোর বাবা হয়ে গেলাম। আল্লাহর হাবিব সকল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সালাবার জন্য কবর খনন করো, সালাবার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব বললেন, আমি নিজে সালাবার জানাজা পড়াইব, আমি নিজে সালাবাকে কবরে দাফন করব। বন্ধুরা আবার কত বড় কপাল, নবীর ইমামতিতে জানাজা হয়। কি বলেন, ঠিক কি? কত বড় কপাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালাবাকে জানাজা করার জন্য কাফন দাফনের ব্যবস্থা করা হলো। এবার আল্লাহর হাবিব জানাজার মাঠে যাওয়ার জন্য এইভাবে যায়, আঙ্গুলের উপর বর করে এইভাবে যায়। দূর থেকে সাহাবীরা দেখলো রে, আল্লাহর হাবিব কেমন যেন এইভাবে আঙ্গুলের উপর বর করে যায়।
নামাজ শেষ হয়ে গেল, কাফন দাফনের পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেল, সাহাবাকে কবরের ভিতরে দাফন করা গেল। সাহাবীরা পরবর্তীতে নবীকে প্রশ্ন করলো, নবী গো, সাহাবার জানাজায় তাকায় দেখলাম আপনি কেমন করে যেন আঙ্গুলের উপর বর করে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখলাম আপনি কেমন করে যেন আঙ্গুলের উপর বর করে 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 আপনি সাহাবার জানাজায় গিয়েছিলেন, এর কারণটা কি গো নবী? আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো গো, কেন আমি আঙ্গুলের উপরে বর করে গিয়েছিলাম? কারণ হলো সাহাবার তওবা, সাহাবা যে তওবা করেছে আমার আল্লাহর দরবারে এত কবুল হয়েছে। সাহাবার জানাজায় এত পরিমাণে ফেরেশতা এসেছিল, আমি রাসূল ওই ফেরেশতাদের মাঝখান দিয়ে যাইতে পারতেছিলাম না। সুবহানাল্লাহ। সাহাবার তওবা এত কবুল হয়েছে, সাহাবার তওবা আল্লাহর দরবারে এত কবুল হলো, এত পরিমাণে ফেরেশতা এসেছে, আমি রাসূল যাওয়ার জন্য জায়গা পাই নাই, যার কারণে আমি এইভাবে করে গিয়েছিলাম, আঙ্গুলের উপর বর করে গেছি। ভাইয়ের আমার বন্ধুরা, আবার বলতেছিলাম, তওবা সকল সমস্যা হয় কি কারণে? নিজের গুনাহের কারণে। কিসের কারণে? এই গুনাহ থেকে যদি আমি ইস্তেগফারের মাধ্যমে আমল দিলাম, এইসব এবার আমল দিলাম কি? ইস্তেগফার। গত বছর দিয়ে গেছিলাম কি? দুরূদ শরীফ। আর এবার করব কি? ইস্তেগফার। ইস্তেগফারের আমলের পাওয়ার কত মিয়া! আপনি যদি ইস্তেগফার করতে থাকেন তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আপনি যেইটা বলবেন এটাই হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে আমাদের হাম্বলি মাযহাব আছে, এই হাম্বলি মাযহাবের ইমাম প্রতিষ্ঠাতা যিনি, তো উনি যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, যুগশ্রেষ্ঠ ওলিও ছিলেন। তা আমাদের সমাজে যে যেমন আজকে যেমন যুগশ্রেষ্ঠ আমাদের এখানে ওলি কুলির শিরোমণিরা আসবেন, হ্যাঁ, ওনাদেরকে আমরা দেখলেই চিনি। কি বলেন, ঠিক কিনা? কারণ যদিও সরাসরি না দেখি, মোবাইলে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, ফেসবুকে আমরা দেখতে পাই। কি বলেন, ঠিক কিনা? তখন তো এত ইউটিউব ফেসবুক ছিল না, এত ওয়াজ মাহফিলও ছিল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দূর দূরান্ত চলে যেতেন। একবার শীতের সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আপনার হাদিস সংগ্রহ করার জন্য দূর এলাকায় চলে গেছে। যাওয়ার পরে রাত্র হয়ে গেছে, এক মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকার পরে চিন্তা করলেন, এশার নামাজ পড়লেন, এখন চিন্তা করলেন আর বাইরে যাবো কি জন্য? মসজিদে শুয়ে তো কোনো সকালবেলা যাবো না। মসজিদের খাদেম তো আর চিনে না, কেডায় পীর সাহেব, কেডায় খাদেম সাহেব, কেডায় কি হুজুর, কেডায় আহমদ ইবনে হাম্বল, বুঝলেন? তালা মারতে আসছে, বেরোন ভাই আমি যাবো কই? কেডা মসজিদে থাকা যাবে? হয় এবার আমি যাবো কই? আহমদ ইবনে হাম্বল উনি বলেন, আমি যাইতে যাইতে আমি এক রুটিওয়ালার কাছে গেছি, মানে রুটি বানায় সারা রাত্র। কিছু হোটেল আছে না সারা রাত্র খোলা থাকে, তন্দুর রুটি বানায় না? তো তন্দুর রুটি বানাইলে দেখবেন এর আশেপাশে তো কিছু আলো থাকে, হ্যাঁ, এখন তো লাইট, ওই সময় তো এত লাইট ছিল না, তো রুটি বানায় আলো এবং এখানে আগুনও আছে। উনি আবার চিন্তা করলেন আমি এখানে বসে থাকি, বসে বসে হাদিস পড়ি, দিন কাটাই, রাত্র কাটাই। তো উনি তাকায় দেখলেন যে রুটি বানায় ওটা হলো এক যুবক। যুবক রুটি ডলা দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, টাকা দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি বানায়, সব যা কিছু করে আস্তাগফিরুল্লাহ, সব কিছু করে আস্তাগফিরুল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল বলেন, ও বাবা, আমি এখানে দীর্ঘক্ষণ ধরে হাদিসের কিতাব পড়তেছি আর তোমার ভিতরে শুনতেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আমল করো, এই আমলটার ফায়দা কি? তুমি কি লাভ, কি জন্য করো?
এবার যুবক বলতেছে, হুজুর আমি ইস্তেগফারের মাধ্যমে এমন ফজিলত পাইছি যে ফজিলত অন্য কোন আমলের ভিতরে আমি এত ফজিলত। কি ফজিলত পাইছো? ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ তাআলা আমার সকল মনের আশাগুলো আল্লাহ পূর্ণ করে দিচ্ছে। তাই সব আশা হুজুর সবই পূর্ণ হয়েছে, কিন্তু একটা আশা বাইরে হয়েছে। এবার তো কৌতূহল আরো বেড়ে গেছে। সব কিছু তুমি পাইলা, একটা আশা বাকি রয়েছে। এই আশাটা কি? এবার ওই যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো দেখতে তো আপনাকে হুজুরের মতনই মনে হয়। হুজুর গো একটা আশা ছিল, হুজুর গো একটা আশা নিয়ে লালন পালন করতেছি। হুজুর শুনেছি যুগের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম হলো আহমদ ইবনে হাম্বল। হুজুর মনের ভিতরে বড় আশা ছিল ওই লোকটাকে দেখার জন্য, কিন্তু হুজুর আমি তো গরিব মানুষ, আমি আহমদ ইবনে হাম্বলের বাড়ি যাইব কিভাবে? রুটি না বেললে তো পরের দিন খানা হবে না, পরের দিন আমার রিজিক হবে না। হুজুর এর জন্য আমি আল্লাহর দরবারে ইস্তেগফারের আমল করতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ গো যুগশ্রেষ্ঠ বুজুর্গ আমার না দেখাইয়া মরণ দিও না। এবার আহমদ ইবনে হাম্বল বলল, ও যুবক তুমি যে আমল করেছো আমার আল্লাহ এত কবুল করেছে, এত কবুল করলো। তোমার মনের আশা পূর্ণ করার জন্য তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের বাড়ি নাই, বরঞ্চ আহমদ ইবনে হাম্বলকে টাইনা আইনা তোমার দরবারে পৌঁছে দিয়েছে। এজন্য বলি ভাইরা আমার, বন্ধুরা আমার, ইস্তিগফারের আমল যত বেশি করব রিজিকের ভিতরে বরকত হবে। সন্তানাদি কথা শুনে ইস্তিগফার পাঠ করবেন, সন্তান কথা শুনবে। বউ খালি আপনার গালাগালি করে, আপনিও বউরে গালাগালি করেন। এক সাহাবী যা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম কেউর লোকে পারি না, খালি বউর লোকে পারি। কিছু মানুষ আছে না কেউ লোকে পারে না, খালি বউর লোকে পারে, যা তামাশা গালাগালি। তো সাহাবী তো মাঝে মধ্যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার তো গালাগালি বা আমার মুখ থেকে বিভিন্ন সময় কটু কথা চলে আসে। আল্লাহ রাসূল বলেন, ফাকালা আইনা আনতা মিনাল ইস্তিগফার, ও সাহাবী ইস্তিগফার থেকে তুমি কোথায় চলে গেলা? তো ইয়া রাসূলুল্লাহ ইস্তিগফার বললে কি সব শিখে যাবে? আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার পড়বা তোমার চরিত্র আল্লাহ ঠিক করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি খেতে খাবারের কাজ করতেছেন, শরীর ক্লান্ত হয়ে গেছে, ওয়াজিদুকুম কুওয়াতান, আল্লাহ বলেন তুমি ইস্তিগফার করবা, সাথে সাথে আল্লাহ তোমার শরীরের ভিতরে শক্তি বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফারের উপর আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া।